কেমন আছেন সবাই? তনুর কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রবিবার, সকালবেলা যাবতীয় কাজকর্ম সেরে টিফিন খেয়ে কাঁচা ধোয়া করে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো আপনাদের সঙ্গে আজকের আমি রান্না শেয়ার করব। তো আজকে যেহেতু ছুটির দিন, জন্য আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। তো দেখুন বন্ধুরা, চিলি চিকেন করার জন্য এই যে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। একেবারে দোকান থেকে এভাবে কেটে এনেছি চিলি চিকেনের মতো পিস করে। তো যে দেখুন, আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দেব আদা রসুন আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেই পেস্টটা দেব। আর দেব একটু সয়া সস, দেব একটু ভিনিগার, 1 ঢাকনার মতো ভিনিগার দিয়ে দেব। ডিম দেব ভেঙে, আর দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে মেখে আমি 8 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট হতে দিয়েছি। আর ফ্রাইড রাইস করার জন্য এই যে দেখুন, আমি খুব ভালো করে চালটা 3-4 বার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে জল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব গোটা এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, আর দিয়ে দেব একটু সাদা তেল, যাতে ভাতগুলো গায়ে গায়ে না লেগে যায়, একে অপরের গায়ে যাতে না লাগে, এই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকের এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বানাবো একদম ঘরোয়াভাবে, কিন্তু স্বাদ হবে দোকানের মতো, রেস্টুরেন্টের মতো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বাড়িতে একবার হলেও এটা বানিয়ে টেস্ট করে দেখবেন। জল ফুটে গেছে, এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। ভাতটা খুব নরম করব না, একদম একটু শক্ত শক্ত করেই নামাবো। নামানোর সময় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নামাবো ভাতটা। তো বন্ধুরা, এই যে চাল ছেড়ে দিয়েছি, আর এটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি রাইসের মধ্যে। আর এখানে দেখুন, তেল গরম হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে ছেড়ে ভেজে নেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটা 8 ঘন্টার জায়গায় আরও সময়টা বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো দেখুন, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসটা যদি বাড়িয়ে দিয়ে ভেজে নিই তাহলে ওপর থেকে এরকম কালারটা চলে আসবে, কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো আগে আমি সব চিকেন কটা ভেজে নিই, তারপরে গ্রেভিটা তৈরি করব।
এই যে দেখুন ফ্রাইড রাইসে গাজর আর বিনস আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে ভাতটা হয়ে গেছে। ভাতটা দেখুন এইভাবে ভাতটা আমি নামাবো একটু শক্ত থাকতে থাকতে। এই যে দেখুন ভাতটা একটু শক্ত আছে, এটা নামিয়ে নেব, কারণ ভাজাগুলো দিয়ে মিশিয়ে আবার রেখে দেবো একটু গরমে মধ্যে, ওই জন্য আমি এরকম শক্ত থাকতে থাকতে ভাতটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখুন ফ্রাইড রাইসটা একদম রেডি করে নিয়েছি। একটু নুন, চিনি আর ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ আর একটু মশলা দিয়ে মিশিয়ে দিয়েছি, আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। আর এখানে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, চিলি চিকেনের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভিটা বানিয়ে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আর গ্রেভিটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে হাফ হাফ করে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট, রসুনটা একটু ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেব টমেটো কুচি, একটু নুন দিয়ে দেব, দিলে টমেটোটা গ্রেভি টাইপের হয়ে যাবে। এবারে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে ক্যাপসিকামগুলো দিয়ে দেব, পেঁয়াজের পাপড়িগুলোও দিয়ে দেব, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি একে একে সসগুলো দিয়ে দেব। টমেটো সসটা দিয়ে দেব, সয়া সসটা দিয়ে দেব, এবার দিয়ে দেব চিলি সস, মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দিয়ে দেব, ওই টমেটো সসের বাটিটায় জল দিয়ে ধুয়ে একবারে দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে গ্রেভিটা ফুটে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একে একে দিয়ে দেব। তো চিলি চিকেনটা নামানোর আগে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। বন্ধুরা এই যে দেখুন রেডি হয়ে গেছে একেবারে চিলি চিকেন। তো ঘরোয়া ভাবেই করেছি, আপনারা তো দেখলেন, কিন্তু স্বাদ হবে একদম পুরো দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো। আমি এবারে তুলে নেব। বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন অনেক অনেক করে বন্ধুদের সাথে, যাতে আমার চ্যানেলটি এগিয়ে যেতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার অন্য কোনো ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, সাবধানে থাকবেন।